Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. ভ্রমণ করার সময়ের ওই ৬ মাসের মধ্যে যদি কেউ এখানে বিয়ে করে ফেলেন এবং তার স্পাউস যদি ব্রিটিশ নাগরিক হয়, সেক্ষেত্রে কি তাকে আবারও বাংলাদেশে ফেরত যেতে হবে কিনা? এই প্রক্রিয়াটা কি? আদৌ বা পারবেন কিনা? নরমাল রুল হচ্ছে যে যদি এখানে কেউ এসে বিয়ে করতে চায় তাহলে কিন্তু এই স্ট্যান্ডার্ড ভিজিটর ছাড়াও এই ম্যারেজ ভিজিটর হিসেবে কিন্তু তাকে আবেদন করতে হবে অ্যাজ এ স্ট্যান্ডার্ড ভিজিটর। এখানে কিন্তু লেখা আছে যে সে কিন্তু বিয়ে করতে পারবে না। প্রেমে পড়ুক, তার নিয়ম অনুযায়ী তার ভিজিটটা শেষ করে দেশ থেকে গিয়ে সে ম্যারেজ ভিজিটর নিয়ে আসতে অ্যাবসলিউটলি কোনো বাধা নাই, এবং এখানে বিয়ে করতেও বাধা নাই। বিয়ে করে সে আবার চলে যাবে, এবং ইমিগ্রেশন রুলস অনুযায়ী তাকে এন্ট্রি ক্লিয়ারেন্স নিয়ে এখানে আসতে কোনো বাধা নাই। নর্মাল ভিজিটর ভিসায় এসেও অনেক মানুষ আমার ক্লায়েন্ট ছিল, তারা অ্যাপ্লিকেশন করেছে, বিয়ের পারমিশনও হোম অফিস দিয়েছে, বিয়ে করেছে, ভিসা হয়েছে। আচ্ছা, আমরা আরেকটা বিষয় জানতে চেয়েছিলাম আপনার কাছে, যে ভিজিট ভিসায় যারা আসেন, আপনি এর আগেও একটু বলেছেন, বাট আমি আরেকটু বিস্তারিত মানে শুনতে চাই যে তিনি ভিজিট ভিসায় এখানে এসেছেন, এই দেশের কারোর সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এটি হতে পারে বাংলাদেশি, হতে পারে ভিন্ন দেশের অন্য কোনো নাগরিক। যদি যার সাথে তার বিয়ে হলো ইংল্যান্ডে, ওই ভ্রমণ করার সময়ের ওই ৬ মাসের মধ্যে যদি কেউ এখানে বিয়ে করে ফেলেন এবং তার স্পাউস যদি ব্রিটিশ নাগরিক হয়, সেক্ষেত্রে কি তাকে আবারও বাংলাদেশে ফেরত যেতে হবে কিনা? এই প্রক্রিয়াটা কি? আদৌ বা পারবেন কিনা? জি তামিম ভাই, নর্মাল রুল হচ্ছে যে যদি এখানে কেউ এসে বিয়ে করতে চায় বা তাদের নোটিস অফ ম্যারেজটা যদি এখানে দিতে চায়, নোটিস অফ ম্যারেজ অথবা নোটিস অফ সিভিল পার্টনারশিপ এখানে যদি করতে চায়, তাহলে কিন্তু এই স্ট্যান্ডার্ড ভিজিটর ছাড়াও এই ম্যারেজ ভিজিটর হিসেবে কিন্তু তাকে আবেদন করতে হবে। নর্মালি আপনি যদি এখনই দেখেন গুগলে যে হোয়াট হি ক্যান ডু, হোয়াট হি ক্যান নট ডু অ্যাজ এ স্ট্যান্ডার্ড ভিজিটর, এখানে কিন্তু লেখা আছে যে সে কিন্তু বিয়ে করতে পারবে না। এই ভাই বিয়ে করতে পারবে না। আমি একজন ভিজিটর আসলো, উনি হোয়াইট চ্যাপেলে গিয়ে একজনের প্রেমে পড়ে গেল। হোয়াইট চ্যাপেলে গিয়ে প্রেমে পড়ে গেলে বিয়ে করতে পারবে না কেন? বিয়ের ক্ষেত্রে এই জিনিসটা এটা একটা বাধা আপনার লেখা আছে হোম অফিসের নিয়ম অনুযায়ী, বাট এটার এক্সেপশন যে নাই তা না। আমি নিজেও অনেক অ্যাপ্লিকেশন করেছি, সেগুলো একজন মানুষ কখন বিয়ে করবে করবে না, কখন প্রেমে পড়বে পড়বে না, এটাও সিদ্ধান্ত হোম অফিস দেবে? না, প্রেমে পড়তে বাধা নাই তানভীর ভাই। প্রেমে পড়ুক, সে হচ্ছে যে প্রেম পড়ার পর সে তার নিয়ম অনুযায়ী তার ভিজিটটা শেষ করে দেশ থেকে গিয়ে সে ম্যারেজ ভিজিটর নিয়ে আসতে অ্যাবসলিউটলি কোনো বাধা নাই, এবং এখানে বিয়ে করতেও বাধা নাই। বিয়ে করে সে আবার চলে যাবে, এবং মানে ইমিগ্রেশন রুলস অনুযায়ী তাকে এন্ট্রি ক্লিয়ারেন্স নিয়ে এখানে আসতে কোনো বাধা নাই। বাট আমি দেখেছি, সরি টু ইন্টারাপ্ট, আমি দেখেছি যে নর্মাল ভিজিটর ভিসায় এসেও অনেক মানুষ আমার ক্লায়েন্ট ছিল, তারা অ্যাপ্লিকেশন করেছে, বিয়ের পারমিশনও হোম অফিস দিয়েছে, বিয়ে করেছে, ভিসা হয়েছে। ব্যতিক্রম, হ্যাঁ। সো অবভিয়াসলি এখানে তাকে দেখাতে হয়েছে যে আমি যদি একদম সংক্ষিপ্ত করে ২ লাইনে বলি, ভিজিটর ভিসা নিয়ে আসতে পারবে, আসার পর বিয়েও করতে পারবে, এবং তবে তাকে ফিরে গিয়ে আবার পুনরায় ওই স্পাউস হিসেবে আবেদন করতে হবে। না, ভিজিটর ভিসায় যদি আসতে চায় নরমাল স্ট্যান্ডার্ড ভিজিটর, সেখানে কিন্তু বিয়ের পারমিশনটা নেই। তাকে বিয়ের পারমিশনের জন্য যে আলাদা যে ভিজিটর ভিসা আছে, ম্যারেজ ক্যাটাগরি রয়েছে। না, এটা তো উনি জানতেন না। উনি যখন ভিজিটর হিসেবে এসেছেন তখন ওনার কোনো মনের মধ্যে চিন্তা ছিল না উনি ইংল্যান্ডে এসে বিয়ে করে ফেলবেন। কিন্তু এখানে হোয়াইট চ্যাপেলে হাঁটাচলা করার পরে ওনার কাছে মনে হয়েছে যে এখানে অনেক পাত্রী আছে, উনি বিয়ে করে ফেললেন, অথবা প্রেমে পড়ে বিয়ে করে ফেললেন, সম্পর্ক হয়ে গেল। সেই ক্ষেত্রে তার কি ৬ মাসের মধ্যে ফেরত যেতে হবে, নাকি এখানে বিয়ে করার পর তিনি আবার স্পাউস হিসেবে এখান থেকে আবেদন করতে পারবেন? ফার্স্ট অফ অল প্রশ্নটা হচ্ছে বিয়ে করতে পারবে কিনা। সাধারণ নিয়ম অনুযায়ী জেনারেলি হচ্ছে যে উনি কিন্তু নোটিস অফ ম্যারেজ করতে পারবে না। যদি তাকে অ্যালাউ করে হোম অফিস এবং পারমিশন দেয়, তারপরেও নিয়ম হয়েছে যে ওনাকে কিন্তু দেশে গিয়ে এন্ট্রি ক্লিয়ারেন্স নিয়ে আসতে হবে। মানে এটা কি ক্রাইম হবে কিনা যদি উনি এখানে এসে বিয়ে করে ফেলেন? এটা কি ক্রাইম বলতে এটা ক্রাইম না, বাট অবভিয়াসলি ওইভাবে আমি ক্রাইম বলবো না। ইমিগ্রেশনের কিছুটা ব্রিজ নিয়মের মধ্যে পড়ছে না, নিয়মের মধ্যে পড়ছে না। হ্যাঁ, এবং উনি নিয়মটি না মানলে পুনরায় আবেদন করলে নিয়ম ভাঙার অপরাধটিও নিশ্চয়ই পানিশমেন্ট হতে পারে আন্ডার দ্য ইমিগ্রেশন রুলস। দ্যাট ইজ ডিফারেন্ট থিং। আমি সরাসরি এটা ক্রিমিনাল অফেন্স বলবো না। Stonebridge Legal Solutions Limited,
your trusted immigration partner.